অনার্স ভর্তি পরীক্ষায় অনেকেই পাশ করেছো কিন্তু কলেজ পাও নাই, চান্স পাও নাই, তারা কি করবা? দেখো, যারা চান্স পেয়েছো তারা তো দুই ধরনের শিক্ষার্থী হয়ে গেছো। এক হচ্ছে যাদের পছন্দ হয়েছে তারা ভর্তি হয়ে যাবা, আর দুই যাদের পছন্দ হয় না তারা নেক্সট ধাপে ট্রাই করবা। কিন্তু যারা চান্সই পাও নাই তাদের কি করণীয়? এই সংখ্যাটা প্রায় 2 লাখ শিক্ষার্থী কলেজে চান্স পায় নাই। দেখো, তোমার চান্স না পাওয়ার পিছনে কারণটা তুমি, কারণ তুমি এমন কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজটা তোমার জন্য যোগ্য ছিল না তোমার রেজাল্ট অনুযায়ী। আমি বরাবরই একটা কথা বলে থাকি যে তুমি কি চাও এটা ডিপেন্ড করে না, তোমার রেজাল্ট কি চাই সেটা ডিপেন্ড করে। তুমি চাইতেছো সবচেয়ে দেশের প্রধানমন্ত্রী হবে, বাট তোমার যোগ্যতা বলতেছে তুমি আপাতত একজন টিচার হইতে পারো। সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই অনুযায়ী চেষ্টা চালাতে হবে। এখন এই জায়গায় ভালো ভালো কলেজ তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো, যার কারণে তোমাদের কপালে কলেজ জোটেনি, যেখানে তোমার রেজাল্ট বা পরীক্ষা খারাপ হয়েছে। এখন এক্ষেত্রে করণীয়টা কি? কি করলে তুমি এই চান্স পাওয়ার কলঙ্কটা তুমি মুছতে পারবা এবং তুমি ভালো একটা কলেজে চান্স পাবা? প্রথমত তোমাদেরকে আর কোনো কিছু করার নেই। প্রথম ধাপে মেধা তালিকা তোমরা চেয়ে চেয়ে দেখতেছো, দেখো। দ্বিতীয় ধাপে মেধা তালিকায় তোমরা দেখতে পারো তোমাদের কলেজ আসে কিনা। দ্বিতীয় ধাপে মেধা তালিকা তোমাদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় একটা দুনিয়া বা একটা পয়েন্ট। যদি তোমাকে সেখানে কলেজগুলো সিলেক্ট করে তবে তুমি দ্বিতীয় মেধা তালিকায় কলেজ পাইতে পারো, এবং এই প্রথম মেধা তালিকার মতো করে তোমাকে টাইম দিবে যে বাবা অমুক তারিখ থেকে অমুক তারিখে গিয়ে চূড়ান্ত ভর্তি হয়ে যাও। তো তোমার যদি ওই সময় দ্বিতীয় মেধা তালিকা পছন্দ হয় তুমি ওইখানে গিয়ে ভর্তি হতে পারো। তারপরে তোমার দেওয়ার কিছু অপশন আছে, সেটা আমি ক্লিয়ার করি। প্রথমত তুমি যদি এখানে যখন তুমি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার পর তুমি যদি ভর্তি না হও, সাবজেক্ট পছন্দ না হইলো, সেক্ষেত্রে তুমি রিলিজ স্লিপে যেতে পারবা। রিলিজ স্লিপ আবার দুইটা চলবে, একটা হচ্ছে ফার্স্ট রিলিজ স্লিপ, সেকেন্ড রিলিজ স্লিপ। ফার্স্ট রিলিজ স্লিপে তুমি একাধিক কলেজে অ্যাপ্লাই করতে পারবা, সর্বমোট মনে হয় 5টা এবং 3টা করে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবা। আর তোমরা যারা সেকেন্ড রিলিজ স্লিপও এভাবে আবেদন করার সুযোগ পাবা। তবে তোমরা যে ভুলটা করেছো সেই ভুলটা থেকে তোমাকে সংশোধন করতে হবে। সেটা আবার কি? অনেকেই তোমরা যা নয় তাই কলেজে অ্যাপ্লাই করেছো, যে কলেজগুলোতে তোমাদেরকে নিবে না, যে কলেজগুলো অনেক ভালো রেজাল্ট তারা দাবি রাখে যে এত রেজাল্ট হইলে আমি তাদেরকে নিব, তোমার রেজাল্টটা সেখানে না, সেই কলেজগুলো তোমরা অ্যাপ্লাই করেছো, সেটা ভুল করেছো। তো ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা কিনা এই ভুলটা করেছো তাদের দ্বিতীয় মেধা তালিকাও আসবে না কলেজ, তাদেরকে অপেক্ষা করতে হবে আবার রিলিজ স্লিপের জন্য। তো আমি বলবো দ্বিতীয় মেধা তালিকা যদি কলেজ আসে, যদি সেটা তোমার পছন্দ তুমি ভর্তি হয়ে যাও, কারণ রিলিজ স্লিপে কিন্তু অনেক কলেজের আসন সংখ্যা ফাঁকা থাকবে না, বিশেষ করে ভালো ভালো কলেজে। এবং অনেকে রেজাল্ট যাদের খারাপ আছে, যারা কিনা অনেক ভালো কলেজে অ্যাপ্লাই করেছো কিন্তু রেজাল্ট খারাপ, তারা ধৈর্য ধারণ করো। সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবা রিলিজ স্লিপে যে কলেজগুলোতে আসন সংখ্যা বেশি বেশি করে ফাঁকা আছে, একটু গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে কলেজ, সেগুলোতে বা প্রাইভেট কলেজগুলোতে তুমি ভর্তি হওয়ার ট্রাই করতে পারো। সরকারিতে এবার প্রচণ্ড চাপ গেছে, অনেকে কম রেজাল্ট নিয়েও ভর্তি হতে পারেনি, ভালো রেজাল্ট নিয়েও ভর্তি হতে পারেনি। এখন কোনো কিছু করার নাই, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে। আরেকটা পয়েন্ট তোমাদেরকে আমি একটু জানতে চাই, তোমরা অবশ্যই কলেজে গিয়ে খোঁজখবর নিতে পারো, কোন কলেজে কেমন নাম্বার সর্বনিম্ন তারা নিয়েছে সেটা সম্পর্কে জানতে পারো। এতে করে তোমার একটা ধারণা হবে যে আমি এত নম্বর পাইছিলাম, এত রেজাল্ট আমার ছিল, সেক্ষেত্রে রেজাল্টটা কেমন কি হয়েছে, টিচার আমাদেরকে কতটুকু কি নিয়েছে, বিষয়টাকে বুঝতে পারছো? তবে আমার মনে হয় কি যে তোমরা যারা এই ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাও নাই, তাদের উচিত হবে দ্বিতীয় মেধা তালিকা পর্যন্ত দেখে। যদি দ্বিতীয় মেধা তালিকা তারা তোমাদেরকে না নেয়, তাহলে ওই কলেজে আবার রিলিজ স্লিপে অ্যাপ্লাই করো না, ওটা বাদ দিয়ে দিও, কারণ ওরা তোমাকে 2বার সুযোগ পাইছে নেওয়ার, তোমাকে তারা নেয় না। রিলিজ স্লিপে অন্য কলেজগুলো অ্যাপ্লাই করো যে কলেজগুলোতে আসন সংখ্যা যথেষ্ট রয়েছে এবং গ্রাম পর্যায়ে কলেজগুলো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আবেদন করার সময় একটু চেষ্টা করবা যে তুমি কাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাখছো, এই পয়েন্টগুলো বোঝার। ঠিক আছে, তুমি যা নয় তাই করতে পারবা না। আবেদন এমন কলেজগুলো করবা যেটা তোমার রেজাল্টের সাথে মানানসই, এবং আবেদন যেভাবে করবা যেটা তোমাকে যেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কাকে কোনটা কি প্রায়োরিটি দিচ্ছে এটা ইম্পর্টেন্ট। কিভাবে তোমাদেরকে প্রায়োরিটিটা নির্ণয় করবে বুঝো। তুমি 1, 2, 3, 4 যাকে রাখছো, 4 নম্বর যদি তোমাকে নিয়ে নেয়, তার মানে কিন্তু তোমাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জনে রিজেক্ট করছে, তাই 4 নম্বর নিছে। কারণ অ্যাক্সেস অনুযায়ী তুমি আগে প্রথমকে দিয়েছো, সে তোমাকে বাদ দিচ্ছে, তাই দ্বিতীয় নিছে, দ্বিতীয় তোমাকে বাদ দিচ্ছে, তাই তৃতীয়র কাছে আসছো, তৃতীয় তোমাকে বাদ দিচ্ছে, তাই চতুর্থের কাছে আসছো। আশা করি পুরো বিষয়টা বুঝছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।